আজ তোমাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন বড় ভিডিও দেয়া হয় না, তাই ভাবছি আজকে একটা তোমাদের কাছে বড় ভিডিও তুলে ধরি। এখানে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার কাজ থাকে বাসি দরজায় জলগুলো দেয়া, দিয়ে তারপরে ঘর বাড়িগুলো ঝাঁটপাট দেয়া, তারপরে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় ছেড়ে আমি ঠাকুর ঘরে ঢুকি। ঠাকুর ঘরের কাজ মিটিয়ে গোপালকে জাগিয়ে গোপালকে সেবা দিয়ে তারপরে কিছু ফুল তোলা, তুলসী পাতা তোলা, ঠাকুরের বাসন কোসন মাজা, ঠাকুরঘর মোছা, এগুলো করে আমি চলে এসেছি রান্নাঘরেতে। রান্নাঘরে এসে একজনের হরলিক্স করে দিয়ে এলাম, একজনের জল গরম করে দিলাম, আর আমি এদিকে একটু চা বসিয়ে নিয়েছি। চাটা এখনও নামানো হয়নি, ওই যে ঢাকা আছে তার মধ্যে আমি ডালটা বসিয়ে দিই। ডালটা বসিয়ে দিয়ে আমি চাটা খেয়ে নেব। ডাল বসিয়ে দেবো একদিকে, আর ডিম সিদ্ধ বসিয়ে দেবো। এটা নিয়েই এভাবেই কাজ করতে হয়। সকালের কাজ সেরে একটু ব্যস্তভাবেই কাজ করছি, কেননা আজকে নাতিকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। নাতির নাম লেখানো আছে ডাক্তার দেখানোর জন্য, তাই তাড়াতাড়ি করে সেরে নেব কাজগুলো নিয়ে। ডাক্তার দেখাতে যেতে হবে বলে আমি একটু তাড়াতাড়ি কাজ করছি। আর আমাদের সব এক হাতেই কাজ করতে হয়। কাজ করার মতো বাড়িতে আছে বৌমা, এখন বাচ্চা ছোট, সে তো এখন কিছুই করতে পারে না। তার বাচ্চা নিয়ে সে তাই একা পারে না সামলাতে। আর আমি তো কিছু বাচ্চাকে দেখতে পারি না, ও নিজের বাচ্চা নিজেই সামলায়। যাই হোক, আমার সংসারের কাজগুলো করে নেই আমার কাজ। এবার আমি প্রেসারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। আর দু রকম ডাল দিয়েছি, কিছু ছোলার ডাল দিয়েছি আর কিছু মটর ডাল দিয়েছি। মটর ডালটা একটু কম দিয়েছে, ছোলার ডালটা একটু বেশি দিয়েছি, কেন দু রকম ডাল একসঙ্গে রান্না করলাম। আর এদিকে আমি চা করে নিলাম, একটু রাম তুলসীর পাতা দিয়ে একটু চা বানিয়ে নিলাম। আর আমি চিনি ছাড়াই কিন্তু চা খাই। এবার আমি ডালটা বসিয়ে দেব, আর ওদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দেব, দিয়ে তার মধ্যে আমি চাটা খেয়ে আসবো। সব সময় তো আমাদের নিজে বসে এক জায়গায় যে একটু চা খাবো, একটু বসে থাকবো, সেটা আর হয় না, কেননা আমাদের বাড়িতেও তো কাজের লোক নেই। আগে এক সময় আমাদের বাড়িতে উঠোন ছিল, ধান চাল, গরু বাছুর, ছাগল গরু, হাঁস মুরগি সবই ছিল। তবু যেন তার মধ্যে আমরা একটু বসতে পারতাম বা গল্প করতে পারতাম। নিজের সংসার যখন ছেলে মেয়ে ছোটো ছিল, শ্বশুর শাশুড়ি ছিল, আত্মীয় স্বজন সব কিছু নিয়েও কিন্তু একটু সময় পেতাম। এখন যত দিন যাচ্ছে দায়িত্ব মনে হয় বেড়ে যাচ্ছে, আর যত দায়িত্ব বাড়ছে তত যেন কাজও বাড়ছে। তাই যাই হোক, দায়িত্ব পালন করতে হবে। আমরা তো এখানে এসেছি একের পর এক দায়িত্ব পালন করতে। আমার শাশুড়ি দায়িত্ব পালন করে চলে গেছে, এবার আমাদের ঘাড়ে পড়েছে, এবার আমরা আবার আমাদের বৌমাদের ঘাড়ে দিয়ে দেব। এইভাবেই আমাদের জীবন চলে। এবার আমি চাটা খেয়ে নেব। এবার রাত্রিবেলা কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, তা নাহলে আমি সকালে পেরে উঠি না। সকালে উঠে যদি আমি রান্নাঘরটা পরিষ্কার করতে যাই আর বাসন কোসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করতে গেলে আমার প্রায় 1 ঘন্টার কাছে সময় চলে যায়। আমি রাত্রেই সব কিছু মোটামুটি মিটিয়ে রাখি। ময়লার বালতিটাও নিচে রেখে দিই, যাতে সকালে উঠেই তাড়াতাড়ি দিয়ে দিতে পারি ময়লাটা। এবার আমি সেই বাসনগুলো সব কিছু গোছানো হয়নি, কিছুটা গুছিয়েছিলাম, কিছুটা ছিল, তো আমি বাদবাকিগুলো গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার আটা মাখাটাও হয়ে গেছে। আটাটা মেখে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সাঁতলে আসে। এদিকে কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ডিমটা তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা প্রেসার থেকে ঢেলে নেব। এখানে কিন্তু আমি শুধু ডালটা সিদ্ধ করে নিয়েছি, এখানে লবণ হলুদ কোনো কিছুই দেয়নি। এবার ফোড়নটা হয়ে গেছে, ডালটা তুলে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে না যায়। তেলটা ছড়িয়ে গেলে না চারিদিকে বড্ড রান্নাঘরটা চিটচিটে হয়ে যায়। এইটা করলে ঢাকা চাপা দিলে তেলটা একটু কম ছড়ায়। আমার বাড়ি তো কুচিনা নেই, সেই জন্য আমাদের একটু সমস্যা হয়, তাই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখি। এবার এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। আর এখানে অন্য কোনো মশলা দেবো না। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর নামানোর আগে একটু মিষ্টি দেবো আর একটু আদা কুড়ে দেবো। তাহলে কিন্তু তরকারিটা বেশ খেতে ভালো লাগবে। এটা একরকম একটু হালকা পাতলা করে রান্না করলাম, বেশি মশলা দিয়ে রান্না করলে সেটা একরকম খেতে লাগে। সবসময় তো ভারী মশলা বা বেশি তেল মশলার জিনিস খেলে সবসময় তো পেটটা ফুলে যায়, তাই একটু পেটটা হালকা করার জন্য হালকা মশলা দিয়ে রান্না করলাম। এবার এখানে একটু আদা কুড়ে দেবো। আদার একটা ফ্লেভার কিন্তু দারুণ লাগে তরকারিতে সকালবেলা, আর আদা খাওয়া তো খুবই ভালো। আদাতে কিন্তু অনেক সর্দি কাশি অনেক রকম রোগ বালাই নষ্ট করে, তাই একটু আদা সব তরকারিতে খাওয়ার চেষ্টা করি। কিন্তু সব তরকারিতে তো আদা যা টানে না, কিন্তু সকালবেলা আমি যখন আলুর তরকারি করি বা যাই করি না কেন একটু আদা দিই। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম, তরকারিটা নামিয়ে নিলাম। আমার আটাটাও মাখা হয়ে গেছে, এবার তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে দেখেছো একটু সামান্য তেল দিয়েছি, খুব অল্প সামান্য। তেলটা চারিদিকে মাখিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু সুন্দর হয় খেতে, আর রুটিটার দারুণ টেস্ট হয়। আর আমরা কিন্তু
প্রথম রুটি খাই না, শেষ রুটি খাই না। তোমরা কে কী জানো জানি না, কিন্তু শেষ রুটি আর প্রথম রুটি খেতে নেই। খেলে কিন্তু যে মানুষটা সেই রুটিগুলো খায় তার কিন্তু শরীর খারাপ করে। সেই জন্য শেষ রুটি আর প্রথম রুটি আমি কিন্তু ফেলে দিই। প্রথমটা ফেলে দিলাম, আর এবার আমি মাঝের রুটিগুলো ছেঁকে নেব, এগুলোই আমরা খাবো। আর লাস্টের রুটিটা তাওয়াতে রেখে দেব। আমাদের বলে না সংসারে কেউ না কিছু, সবাই কিন্তু একটা জিনিস, সবার পেটে জ্বালা আছে, সবাই খায়, কিন্তু তাওয়াও খেতে চায়, তাকেও খেতে দিতে হয়। তাই লাস্টের রুটিটা আমি তাওয়াতেই রেখে দিই। এবার আমি প্রথম রুটিটা ছেঁকে নিলাম। এইভাবে সব রুটিগুলো এক এক করে ছেঁকে নেব। এবার সব রুটিগুলো ছাঁকা হয়ে গেছে। লাস্টের এই রুটিটা ছেঁকে নিলেই আমার রুটি ছাঁকা শেষ হয়ে যাবে। তার মধ্যে আমার এবার বাজার এসে যাবে। বাজার এসে গেলে আমি আর দেরি করতে পারবো না। খাবার খেতে চাইবে, খাবার দিলেই আবার সঙ্গে সঙ্গে 9:30টার মধ্যে ডাক্তারখানায় পৌঁছাতে হবে। তা খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তার মধ্যে এখনও বাজার আসেনি। আমার রান্নাঘরের কাজটা মোটামুটি মিটে গেছে। আমি একটু ঘর বাড়িগুলো তার মধ্যে পরিষ্কার করে মুছে নেই। আর একটু বোতলে এখনও টেবিলে জল নেই, 1 বোতল জল ভরে রাখি, নইলে বাড়ি এসে আবার চেল্লাবে। যাই হোক, আমাদের চারিদিকে লক্ষ্য করতে হয়। দেখো ঘরগুলো, ঘর, রান্নাঘর, ডাইনিং সমস্তটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আমার এখনও বাসি বিছনা গোছানো হয়নি। এই ঘরটা আমার সবই মোছা হয়ে গেছে। বিছনাগুলো এবার পরে গুছিয়ে নেব, সময় পাবো কিনা জানি না, যদি পাই তো গুছিয়ে নেব। এবার এখান থেকে আমি আর একটা ঘরে চলে যাচ্ছি। এই নিচের দিকে এখন আর পরিষ্কার করব না, নিচে মনে হয় ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমার ঘরে চলে এলাম। আমার ঘর বলতে আমার বলে কিছুই নেই, এটা আমার মেয়ের ঘর। মেয়ে যখন আসে মেয়ে থাকে, আর যখন মেয়ে আসে না তখন আমি থাকি। তা আমরা যখন একা থাকি তখন মনে হতো 2জন হলে ভালো হতো। যখন 2জন হলাম তখন মনে হতো 3জন হলে ভালো হতো। যখন 3জন হলো তখন মনে হচ্ছে 4জন হলে ভালো হতো। আর এখন মনে হচ্ছে একা হলেই ভালো লাগে। তাই একা একটা ঘরেই থাকি, ভালো লাগে, নিজেকে সময় দিতে পারি, নিজের মতো থাকতে পারি। এই যে বিছনাটা আমার গোছানো হয়ে গেছে। আর আলনাটা একটু যে খুব ভালো করে গোছাতে পারলাম না, তবু একটু গুছিয়ে নিলাম। এর মধ্যে আমার বাজারও চলে এসছে। আজকের বাজার বেশি কিছু হয়নি। এই যে, আর এই যে মাছ নিয়ে এসেছে, মাছটা এখন একটু ধুয়ে রেখে যাব। আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আর আমি খপ খেয়ে নিলাম। একটা রুটি তরকারির মধ্যে ফেলে দাঁড়িয়ে ছেড়ে ছুটে খেয়ে নিলাম। তার শাকটা কেটে ধুয়ে রেখে দিলাম, আর এদিকে মাছটা লবণ হলুদ মেখে রেখে দিলাম। এদিকে চাল মেপে রেখেছি, জলও ভরে রেখেছি, সব গুছিয়ে রেডি করে এবার চলে যাব নাতিকে নিয়ে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলাম। এই যে 2 পদে রান্না করলাম, লাল শাক ভাজা, ভাত হলো, আর এই যে মাছের ঝোল। রান্না রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাঘরটা ধুয়ে মেজে পরিষ্কার করে ফ্রেশ করে নিয়েছি। এবার যাব চান করতে। দেখো রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার না হলে না আমার মনে হয় কোনো কাজ হয়নি। যেমন বিছনা গোছানো না হলে যেন মনে হয় বাড়ির কোনো কাজ হয়নি, রান্নাঘরটা এরকম ফ্রেশ না থাকলে আমার যেন ভীষণ বিরক্ত লাগে। তো আমি রান্নাঘরটা